আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সায়েন্স কেয়ার একাডেমি অ্যান্ড অ্যাডমিশন ব্যাচ। তো প্রতিদিনের মতো আজকেও একটা শর্ট টেকনিক ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো, এই শর্ট টেকনিকের টপিকের নামটা তোমরা আমার পিছনে বোর্ডে দেখতে পাচ্ছ। জীববিজ্ঞান, তোমাদের বইয়ের জীববিজ্ঞানের সকল চ্যাপ্টারে যতগুলো বিজ্ঞানীর নাম এবং তাদের আবিষ্কার আছে, সবগুলো বিজ্ঞানীর নাম ও তাদের আবিষ্কার যদি আমরা একসাথে কম্বিনেশন করে পড়ে নিই, তাহলে যদি এই বিজ্ঞানীর নাম এবং আবিষ্কার যদি কোনো পরীক্ষায় কোনো একটা বিজ্ঞানীর নাম এসে থাকে, তাহলে যেন তোমরা এই ভিডিওটা একবার দেখলে তোমরা যেন অ্যান্সার করে আসতে পারো। সেই জন্য আজকের ক্লাসটা হবে তোমাদের জন্য একটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো চলো কথা না বলে আমরা দেখে নেই সেই বিজ্ঞানীর নাম এবং আবিষ্কার। তোমাদের জীববিজ্ঞান বইয়ে প্রধানত 6জন বিজ্ঞানী এবং তাদের আবিষ্কারের কথা তোমাদের সমগ্র জীববিজ্ঞান বইয়ে উল্লেখ করা আছে। সেই 6জন বিজ্ঞানীর নাম হলো, শেষ 6টা মানে 6জন বিজ্ঞানী না, তাদের নাম অনেক অনেক বিজ্ঞানী, যেমন অ্যারিস্টটল হলো তোমার জীববিজ্ঞানের জনক এবং প্রাণী বিজ্ঞানের জনক। এরকম 6টা বিষয়ের জনকের নাম আমরা দেখবো। আমাদের প্রথমেই আছে হলো আমাদের সাবজেক্টের নাম যেহেতু হলো জীববিজ্ঞান, তো তাই দেখে নেই জীববিজ্ঞান এই বিষয়ের জনক কাকে। দ্বিতীয় নম্বরে আমরা দেখব প্রাণী বিজ্ঞানের জনকের নাম কি। এরপর দেখবো আমরা হলো দ্বিপদ নামকরণের জনককে। এরপর আমরা দেখবো শ্রেণীবিন্যাসের জনককে। এরপর আমরা দেখবো বিবর্তনের জনককে। দেখো, এই একটা মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা প্রথম চ্যাপ্টারের যে শ্রেণীবিন্যাস এবং দ্বিপদ নামকরণের মতো যে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা কিন্তু তোমাদের প্রায় সকল পরীক্ষাতেই এসে থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষাতে। সো এই একটা ভিডিও দেখলে তোমাদের সকল বিজ্ঞানীর নাম আশা করি অনেক সুন্দরভাবে মনে রাখতে পারবে। তো দেখো, প্রথম বিজ্ঞানী হলো কি, অ্যারিস্টটল, যে জীববিজ্ঞানের জনক। তাহলে জীববিজ্ঞানের জনককে, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। দেখো, জীববিজ্ঞানে এই বিজ্ঞানী অ্যারিস্টটলের কিন্তু ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তিনি এই জীববিজ্ঞানের আরেকটা শাখা, যে শাখার হলো সম্পূর্ণ জনক হলো বা আবিষ্কারক হলো এই অ্যারিস্টটল, সেই শাখাটার নাম হলো প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞানের জনকও বিজ্ঞানী অ্যারিস্টটল। তাহলে প্রাণীবিজ্ঞানের জনককে, প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। 3 নম্বর, দেখো আমরা জানি জীববিজ্ঞানের দুইটা ভাগ আছে, একটা হলো প্রাণী বিজ্ঞান আর একটা হলো উদ্ভিদ বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞানের জনক আমরা দেখলাম হলো বিজ্ঞানী অ্যারিস্টটল, হলো প্রাণী বিজ্ঞানের জনক। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তাহলে 3 নম্বর হলো উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। এরপর 4 নম্বরে আমরা দেখবো হলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক। জনক হলো ক্যারোলাস লিনিয়াস। কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। এরপর 5 নম্বর দেখো, আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিপদ নামকরণ নামক একটা তোমাদের টপিক আছে। সেই দ্বিপদ নামকরণের জনকটা হলো এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে কি দ্বিপদ,
নামকরণের জন্য। জনক ক্যারোলাস লিনিয়াস। এরপর আমরা লাস্ট একটা বিজ্ঞানীর নাম এবং জনক দেখব। ঠিক আছে, দেখো তো তোমরা বলতে পারো কিনা বিবর্তনের জনককে। আমরা জানি যে বিবর্তনের মাধ্যমেই পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে, তাই না? সেই বিবর্তনের জনক হলো গের্বার্ট জোহান মেন্ডেল। বিবর্তনের জনক গের্বার্ট জোহান মেন্ডেল। দেখো, এই 6টা হলো তোমাদের সম্পূর্ণ জীববিজ্ঞান বইয়ে তোমার জীববিজ্ঞানীর নাম এবং এই জনকদের কোন বিষয়ে তিনি কোন বিষয়ের জনক সে বিষয়ে এই 6টা তোমাদের পুরো বইয়ে আলোচনা করা আছে। এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে মাত্র এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা এই ধরনের যদি কোনো প্রশ্ন এসে থাকে খুব সহজেই অন্যদের তুলনায় তুমি অ্যান্সার করতে পারবা।